ওগো শুনছো? তাড়াতাড়ি ওঠো, এখানে এসে দেখে যাও কি হয়েছে। কি হলো গিন্নি? তুমি এইভাবে চিৎকার করছো কেন? তুমি ওখানে শুয়ে না থেকে রান্নাঘরে এসে দেখে যাও কি হয়েছে। কি হলো? কি হয়েছে? নিজের চোখেই দেখো না কি হয়েছে। এ কি গো গিন্নি? এ কি দেখছি আমি? সারা রান্নাঘর এরকম জলমগ্ন হয়ে গেল কি করে? ওপরের দিকে ভালো করে চেয়ে দেখো না, রান্নাঘরের চাল ফুটো হয়ে গেছে। সেই তো দেখছি গিন্নি, কিন্তু এটা কি করে হলো? বছর ঘরটা ভালো করে মেরামত করা হয়নি তা মনে আছে? বলি, ঘর মেরামত করা না হলে রান্নাঘর থেকে জল পড়বে না তো কি চকলেট পড়বে? এখন আমি এই ভাঙা রান্নাঘরে রান্না করব কি করে বসে? আরে গিন্নি, তুমি কোনো চিন্তা করো না। আমাকে আর কয়েকটা দিন সময় দাও। আমি ঘরের চাল মেরামত করবার ব্যবস্থা করছি। আর কোনো সময় তোমাকে দেব না। কালকের মধ্যে যদি ঘর মেরামত করতে পারো ভালো, না করতে পারলে এখান থেকে আমি বাপের বাড়ি চলে যাব। না না গিন্নি, সকালবেলায় এসব কথা বলো না। আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। আরে হরিটা এখনো পর্যন্ত এক কাপ চাও দিয়ে গেল না। সকাল সেই কখন হয়েছে? হরি, এই হরি, কোথায় গেলি? এদিকে আয়। আগে জমিদার বাবু ডাকছিলেন? বলি, সকাল তো সেই কখন হয়েছে, আমার জন্য এক কাপ চা পর্যন্ত এখনো এলো না। সকাল থেকে করছিসটা কি, হ্যাঁ? বাবু, এত সকালে তো আপনাকে চা দেওয়া যাবে না। আপনাকে প্রথমে এই নিমের কড়া পাঁচন খেতে হবে। আবার নিমের কড়া পাঁচন? না বাবা হরি, তুই আমার উপর এরকম জুলুম করিস না। আরে বাবু, আমি আবার কোথায় জুলুম করলাম? ডাক্তার বাবুর আদেশ, আপনাকে সপ্তাহে দুদিন সকালবেলায় নিমের রস পেটে কড়া পাঁচন বানিয়ে খাওয়াতে হবে আপনার শরীরের প্রয়োজনে। তাহলে আর কি করবার? দে, তোর ওই কড়া নিমের পাঁচন খেয়েই আমি আজকে সকালের খিদে মেটাই। না বাবু, পাঁচন খেয়ে বসে থাকলে হবে না। পাঁচন খাওয়ার পর সঙ্গে সঙ্গে রাস্তায় হাঁটতে বেরোতে হবে। আবার হাঁটা? ডাক্তার বাবুর হুকুম বাবু। বেশ, চল তবে পাঁচন খেয়ে একটু হেঁটে আসি। নিয়ে আয় তোর কড়া পাঁচন। বাবারে বাবা! রমেশ দা, রমেশ দা, বাড়িতে আছো নাকি? একবার বেরিয়ে এসো না গো। কে? এত সকালে হাঁক ডাক করছো কেন বাবু? আমি গোপাল, তোমার সাথে একটু কথা ছিল। একটু বেরিয়ে এসো না রমেশ দা। হ্যাঁ বলো গোপাল দা, এই সাত সকালে তোমার আবার কি দরকার পড়লো? হ্যাঁ, আসলে ব্যাপারটা হলো, তুমি তো জানো কালকে রাতে প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে। ও, রাতে কি হয়েছে আমি জানি না বাবু। আমি বাবু একঘুমি সকাল, বুঝলে তো। শোনো না, রাতে প্রচন্ড বৃষ্টিতে রান্নাঘরের চালটা একেবারে ভেঙে গেছে। এখন সেখানে তোমার বৌদি বসে রান্না বান্নাও করতে পারছে না। কি করব বলো দেখি রমেশ দা। খড় বাঁশ সবকিছু জোগাড় করো, আমি গিয়ে তোমাদের ঘরের চালটা সারিয়ে দিয়ে আসবো। কিন্তু দাদা, ওটাই হয়েছে সমস্যা। আমার কাছে ওসব কিছু কেনবার মতো টাকা পয়সা এখন নেই। তাহলে আঙুল চোষো, এখনকার যুগে টাকা পয়সা ছাড়া কিছু হবে না। ফেললো করি মাখো তেল, বুঝলে বাবু?
সকাল সকাল আমার ঘুমটা নষ্ট করে দিল, যত সব ধ্যাত্তেরিকা। আহ, আরে কতটা হাঁটাবি রে বাবা হরি? ওরে বাবা, অনেক তো হলো, এবার বাড়ি চল বাবা। ও বাবা। এই তো বাবু, হ্যাঁ, গোপালের ঘরের পাশ পর্যন্ত হেঁটে তারপর আবার ফিরে যাব। কত দূর, কত দূর গোপালের বাড়ি আর, কত দূর রে বাবা? এই তো বাবু, চলি এসেছি। আরে জমিদার বাবু যে, আপনি এখানে এত সকালে? আহ, ওরে বাবা, হরিকে জিজ্ঞাসা করো, আমি বলতে পারবো না। প্রচন্ড হাঁপিয়ে গেছি। ওরে বাবা। কি ব্যাপার হরিদা, জমিদার বাবু কিছু বলবেন নাকি আমাকে? আরে না না, এই জমিদার বাবু আজকে কড়া নিমের পাঁচন খেয়ে হাঁটতে বেরিয়েছেন। তাই জন্যই আর মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বলছো কি গো? তোমাদের তোমাদের দুটো কি আমি দেখে নেব। আসো আসো, মন খুলে আসো। আহ, না না জমিদার বাবু, আপনি রাগ করবেন না। আপনি আসুন, আমার বাড়িতে আসুন। সকাল থেকে কিছুই তো খাননি। আসুন, আমাদের বাড়িতে চাটাই খেয়ে যান। বেশ বেশ বেশ, চলো চলো গোপাল, একদম দারুণ প্রস্তাব দিয়েছো। চলো 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 চলো, হ্যাঁ। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় তুমি? আমাদের বাড়িতে কে এসেছেন দেখো। মা, জমিদার বাবু, আসুন আসুন, ভিতরে আসুন। না গো বৌমা, আর ভেতরে যাব না, আমি এই দাওয়াতেই বসলাম। গিন্নি, তুমি তাড়াতাড়ি গিয়ে ওনাদের জন্য 2 কাপ চা নিয়ে এসো, জলদি করে যাও। সত্যি গোপাল, আজকে তুমি যদি না থাকতে, সকাল থেকে 1 কাপ চায়ের জন্য এই বেটা হরি আমাকে দৌড়িয়ে মারলো। উফ, আহ, এতক্ষণে মন ভরলো। হ্যাঁ গো, ঘরের চাল তো আজকেও সরালে না। আজকে রাতে যদি বৃষ্টি হয়, তাহলে ঘরটা থাকবে তো? কি করব গিন্নি, পকেটে পয়সা না থাকলে যে কিছুই করা যায় না। আমি আজকে রমেশ দাকে বললাম, কিন্তু সে আমাকে যা ফিরিস্তি দিল, তাতে আমার পক্ষে এই মুহূর্তে ঘর সারানো সম্ভব নয়। তাহলে কি করব আমরা? এভাবে কি চলবে? একটু মানিয়ে গুছিয়ে নাও না, তুমি তো আমার অবস্থাটা বোঝো নাকি? তুমি একবার জমিদার বাবুকে গিয়ে অনুরোধ করো না, তিনি যদি আমাদের কোনো সাহায্য করেন। না গিন্নি, সেটা হয় না। সব সময় জমিদার বাবুর কাছে হাত পাতাটা ঠিক হবে না। তিনি হয়তো ভাববেন আজকে সকালে চা খাওয়ালাম বলে প্রতিদান চাইতে এসেছি। হে উপরওয়ালা, তুমি দয়া করে আমাদের দিকে তাকাও, এত কষ্ট দিও না উপরওয়ালা। ওগো, তোমাকে বারবার করে বললাম রান্নাঘরের চালটা সারাও, তুমি আমার কোনো কথা শুনলে না। এখন দেখো, দেখো কি হয়ে গেল। কেঁদো না গিন্নি, কেঁদো না। ভাগ্যে যা ছিল তাই হয়েছে, এখন আর কেঁদে কি হবে? কাকিমা, কেমন আছো? আমাকে চিনতে পারছো?
আরে বাবা হারু, কত বড় হয়ে গেছিস! এই মোটর গাড়িটা কি তোর? হ্যাঁ কাকিমা, পড়াশোনা শেষ করে আমি এখন একটা বিশাল বড় কোম্পানিতে জব করছি। আয় বাবা, ঘরে আয়। কতদিন বাদে আমাদের ঘরে এলি তুই। হ্যাঁ হ্যাঁ কাকিমা, এই কাকা কোথায়? তো কাকা একটু বাইরে গেছে বাবা, একটু পরে চলে আসবে। তুই এখানে বস বাবা, আমি তোর জন্য চা তৈরি করে আনছি। আসলে বাবা হারু, হয়েছেটা কি জানিস তো, আমাদের রান্নাঘরের চালটা না ভেঙে গেছে। সে কি, কবে এরকম হলো? কালকে রাতেই একদম হুড়মুড় করে ভেঙে পড়লো। ভাঙা চালের নিচে সমস্ত সরঞ্জাম চাপা পড়ে আছে। তাই জন্য তোমাকে আমি চা করে খাওয়াতে পারছি না বাবা। চলো তো একবার গিয়ে দেখি। বাবা, এ যে মারাত্মক অবস্থা! তোমরা এভাবে আছো কি করে? তোমাকে বলতে দ্বিধা নেই বাবা, অনেক কষ্ট করে জীবন যাপন করছি। তোমার কাকার সামর্থ্য নেই যে এই ঘরের চাল একদিনের মধ্যেই সারিয়ে তুলবে। জমিদার বাবুর কাছে আর্জি জানাওনি? সেখানেও আবার তোমার কাকার আপত্তি। জমিদার বাবুর কাছে সাহায্য চাইতে সে নারাজ। কিন্তু এভাবে তো চলতে পারে না। তোমরা এত কষ্ট করে থাকবে, সেটা তো আমি মেনে নিতে পারছি না। তোমাদের এখানে ঘরামি কে আছে? আমাদের ওপাড়ার রমেশ ঘর সারাইয়ে কাজ করে। বেশ, আমি না হয় তার সঙ্গে কথা বলতে যাচ্ছি। আমাকে পথটা একটু বলে দাও তো। কিছু বলবেন বাবু? আপনি কি রমেশ বাবু? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি হারু। আমাকে চিনতে পারছো না? আরে হারু, তুমি তো একদম অন্যরকম হয়ে গেছো। একদম চেনাই যাচ্ছে না। যাই হোক, শোনো রমেশ কাকা, গোপাল কাকা রান্নাঘরটা একদম ভেঙে গেছে। কাকিমা ওই ভাঙা রান্নাঘরে রান্না বান্না করতে পারছেন না। গোপাল তো আগে আমার কাছে এসেছিল। আমি বললাম তাকে অনেক কিছু জোগাড় করতে। রমেশ কাকা, গোপাল কাকার কাছে টাকা পয়সা থাকলে তো, তুমি তো জানো গোপাল কাকার অবস্থাটা কেমন। আমি বরং তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি আজকে গিয়েই কাকিমার রান্নাঘরটা দয়া করে সারিয়ে দিয়ে এসো। আরে কি ব্যাপার, রমেশ ঘরের চালে উঠে কি করছে? ওগো দেখো, তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। কেমন আছো গোপাল কাকা? আমাকে চিনতে পারছো? বাবা হারু, তুই একদম অন্যরকম হয়ে গেছিস রে বাবা। আমি কল্পনাও করতে পারছি না যে তোকে আজকে এখানে দেখতে পাবো। শুধু দেখতে নয় গো, হারু আমাদের ঘরটা আবার নতুন করে তৈরি করে দিচ্ছে। ওই তো রমেশ তাকে ডেকে এনে আমাদের ঘরটা সারিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দেব হারু। আমার এটুকু সামর্থ্য ছিল না যে ঘরটাকে আবার সারিয়ে তুলবো। আজকে তুই যদি না আসতিস বাবা। আরে কাকা, ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমরা ছোটবেলায় আমার জন্য কত কি করতে, আমার সব মনে আছে। আর আজকে তোমাদের বিপদে আমি পাশে এসে দাঁড়াবো না, সেটা কি কখনো হতে পারে? আমি যতদিন আছি তোমরা কোনো চিন্তা করো না। আমাদের ছেলে মেয়ে নাই বটে,
কিন্তু হারু বাবা, তুই না থাকলে আমরা সত্যিই আজকে পথে বসতাম। ওসব কথা পরে হবে। কাকিমার ভাঙা রান্নাঘরটা তো আগে বাগানো হোক, তারপর কাকিমার হাতের গরম গরম মাংস ভাত আগে খাবো, তারপর এখান থেকে যাবো।